পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোকা দেওয়া যাবে না। আজকে দেখেন 53 বছর দেশ যারা পরিচালনা করেছে, যেই নীতি আদর্শের মাধ্যমে চলছে, আমরা পেয়েছি এই 53 বছরের ইতিহাসে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে মা চিৎকার করে কাঁদছে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে। আমাদের সেই শোকের চোখে ইতিহাস যখন আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছিল, সেই হাফেজ, সেই আলেম, সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে। শত শত উদীয়মান মেধাবী সন্তানগুলো জীবনের তরে চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো দেখবে না। সেই দৃশ্য এখন আমাদের সামনে ভাসছে। সেই অবস্থায় আজকে আমাদের হযরত আবাবা খালিদ সাহেব হুজুর তিনি বলেছেন 54 বছর পর একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই সুযোগ কাজে লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি। কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল পুরো স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি। আসেন আজকে যদি আল্লাহ মাফ করুক, আমাদের দেখা দৃষ্টিতে আমরা যারা দেখছি, যদি বিগত দিনের যারা দেশ পরিচালনা করেছে, এখন তারা নতুন ভাবে আবার দেশ পরিচালনা করার জন্য তারা পাগলের মতো হয়ে, গ্রামে একটা কথা আছে, অর্ধ পাগল এখন ফুল পাগলে, আর 1 ডিগ্রি যদি যান তার চেয়েও বড় পাগল, আর সেই চরিত্র আবার বাস্তবায়ন করবে। আমরা বুঝে ফেলেছি পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোকা দেওয়া যাবে না। কারণ যখন ওই ঘোমটা আবার উঠাবে, দেখবে সেই পুরান বউ তো আমাদের সামনে নতুন। এই ধোকার বাংলাদেশের মানুষ করবে না। ধোকা খেয়েছি, 53 বছর দিয়েছে, আর ধোকা নয়। আমরা যেটা আলোচনা পর্যালোচনা করার পরে পেয়েছি, এককভাবে যদি আবার এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য, এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ফ্যাসিস্ট ঢুকবে। আবার সেই আমাদের দেশের বিদেশের আধিপত্যবাদীরা আমাদেরকে প্রিসক্রিপশনের মাধ্যমে আবার পরিচালিত করবে। এটা আমাদের সতর্ক হতে হবে। হ্যাঁ, তবে একটা কথা হলো, কাজ তো নিজের ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য করি না। ভুল ত্রুটি হলেও আল্লাহ মাফ করবে, জন্য পথ খুলে দেবেন। আর আমার মন বলছে, আজকেও বলছি, আমি চুয়াডাঙ্গায় বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বলেছিল কি, হাসিনা পালায় না, ওরে গর্ব, ওরে দাম্ভিকতা, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। বুঝা গেল আল্লাহর বাহির আলমের বাহির, কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম, ফ্যাসিস্ট, চাঁদাবাজ